হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ছোট্ট চিংড়ি মাছের রেসিপি। তো আমার ইউটিউব চ্যানেলে আরেকটা চিংড়ি মাছের ভিডিও দেওয়া আছে, তবে সেটা বড় চিংড়ি মাছ। আজকে আমি ছোট এবং বড় চিংড়ি মাছ একসাথে ভুনা করে আপনাদের সামনে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি এখানে অ্যাড করে দেব অল্প কিছু কাঁচামরিচ ফালি করে রাখা। কাঁচামরিচটাকে আমি ছোটো ছোটো করে ফালি করে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, অ্যাড করে দেব 1 চামচ মরিচের গুঁড়া, অ্যাড করে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া, অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দেবেন। হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে চিংড়ি মাছের গায়ে গায়ে মশলাটা একদম মিশে থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করে দেব। অপর দিকে চলে যাব এখন মাছটা রান্না করতে। তো আমি এখানে বেশ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং একটু বেশি পরিমাণের তেল, কারণ তেলটা যদি আপনি চিংড়ি মাছের মধ্যে একটু বেশি দেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে লাকড়ি চুলায় ভিউয়ার্স রান্না করতেছি। তো ভিউয়ার্স দেখুন আজকে কীভাবে আমি রান্না করি এই রেসিপি। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি জালটাকে মিডিয়াম টু লো আছে রেখে এটাকে আমি কয়েক মিনিট কষিয়ে নেব। তো আমি এটাকে উল্টে পাল্টে কয়েক মিনিট পেঁয়াজের সঙ্গে এটা আমি কষিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো 4 থেকে 5 মিনিট পর। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা এবং পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো সবগুলো একসাথে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব বড় চিংড়িগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এ পর্যায়ে আপনারা যদি শুধু ছোটো চিংড়ি রান্না করেন তাহলে পানি দিতে হবে না, মিডিয়াম টু লো আছে রেখে এটাকে ভাজা ভাজা করলেই চলবে। তো বড় চিংড়ি যেহেতু দিলাম সেহেতু অল্প একটু পানি দিয়ে ফিরে আসবো 5-7 মিনিট পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 5-7 মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষের দিকে। লাকড়ি চুলায় রান্না করেছিলাম তাই ভিডিওটা তেমনভাবে দেখাতে পারিনি। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমি আরও কয়েক মিনিট এটাকে রান্না করে আমি আজকে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিব সহজ উপায়ে কিভাবে মজাদার চিংড়ি মাছ ভুনা করা যায় তার এই রেসিপি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এই পর্যায়ে জালটা একদম হাই ফ্লেমে আছে। তো কালারটাই একদমই চেঞ্জ হয়ে গেছে। তো তখনই বুঝতে পারবেন যে রান্নাটা প্রায় শেষের দিকে, যখন দেখবেন মাছ থেকে তেলটা একদমই ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে নামিয়ে আপনারা পরিবেশন করবেন। আর শুকাতে যাবেন না, তাহলে খেতে তেমন বেশি ভালো লাগবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখতে অনেক বেশি ভালো হয়েছে। আপনারা সেম এভাবে ট্রাই করবেন, খেতে অনেক বেশি ভালো হয়।